কাজ করে। আর এখন যেহেতু উইন্ডোজ হাউসের আমি নতুন সদস্য, আমাদের কাজও আসছে, আমার বস আসছে খুব তাড়াতাড়ি। তো এখন তো মানে আমার যেহেতু পরিবারের কাজ, আমি সেই পরিবারের একজন নতুন সদস্য, আমার আন্তরিকতাটাও সেরকমই থাকবে। আমার মনে হচ্ছে যেন আমারই নিজের বাড়িরই কোনো একটা কাজ হচ্ছে। তো উইন্ডোজ তো আমাদের কখনোই নিরাশ করে না, করছেও না। হাফ টাইম হলো সবে, মানে কি বলবো, আর আলাদা করে কিছু বলার নেই। আমাদের এক্সপেক্টেড যে এরপর মানে রেস্ট অফ দ্য পার্ট কি হতে চলেছে। আর আমার হাজব্যান্ড একটা কথা এসে থেকেই বলে যাচ্ছে যে দুটোর নাম এনাফ, শিবুদা আর নন্দিতা দি, এরা কখনো নিরাশ করে না। সো এটাই। রিলিজের দিন একটা নার্ভাসনেস থাকেই, বিশেষ করে গত বছর পুজোয় রক্তবীজ রিলিজের হওয়ার পর এবছর পুজোয় বহুরূপী, কাজেই মানুষের প্রত্যাশা অবশ্যই বেশি, সেটা আমাদের কাছে একটা পজিটিভ নার্ভাসনেস। তবে আজ সকাল থেকে যেরকম রেসপন্সেস পাচ্ছি, সেটা দর্শকদের মতামত বা যে সংখ্যক দর্শক ছবি দেখছেন, সেটা আমাদের কাছে খুবই আশাপ্রদ। আমরা আশা করব যে যারা দেখছেন তাদের ভালো লাগলে তারা আরও বেশি মানুষকে বলবেন এবং আরও বেশি মানুষ বহুরূপী দেখতে আসবে। জুটি নিয়ে তো ডেফিনেটলি, তবে এখানে তো আমার অনেক অন্যরকম জুটিও আছে, কারণ এটা তো মুখোমুখি লড়াইয়েরও গল্প, কাজে এটা অবশ্যই রীতাবরীর সঙ্গে আমার দ্বিতীয় ছবি হিরোইন হিসেবে। কিন্তু এখানে আবার দুজনের মধ্যে টক্কর চোর পুলিশের খেলাও আছে, কাজে সেই জুটির খেলাটা কতটা জমলো সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, তো সেটার মতামতের অপেক্ষাতেও আছে। ফিঙ্গার্স ক্রসড প্রথমত, বিকজ আমি সত্যি আমার লুকটা নিয়ে লোকে আলাদা করে বলছে আর সেটা আমাকে মেনশন করছে, ট্যাগ করছে। আর আমি নিজে সকাল থেকে যখন প্রমোশনও করছি, আমি পাগলের মতন ফোন দেখছি খালি বারবার, কোন রিভিউ ঢুকেছে, কী এসছে। অ্যান্ড আমাকে শিবুদা বলে যাচ্ছে যে আজকে এই ডিরেক্টর দেখলো, কালকে ওই দেখেছে স্ক্রিনিংয়ে, যারা পুলিশ অফিসার্সরা দেখেছে আমাদের ছবি, তারা নিজেরা বলেছে যে মানে কৌশানীকে আলাদা করে মেনশন করতে হচ্ছে যে তাদের এত ভালো লেগেছে আমার চরিত্রটা, জিমরি চরিত্রটা। আর আমি প্রথমবার পকেটমার হয়েছি অন স্ক্রিন, তো অবভিয়াসলি আমার মানে একটা মানে তোমরা যতক্ষণে দেখবে আমি তোমাকে বলতে পারছি না আমার ক্যারেক্টারটার ব্যাপারে, বাট আই উইল টেল ইউ যে আফটার আবার প্রলয় দিস ইজ বহুরূপী, অ্যান্ড বহুরূপীর পর কিছু যদি হয় তাহলে আরও বড় ধামাকা হবে, নাহলে হবে না। আই এম ওকে যে আমি বাড়িতে বসবো, বাট আমি বহুরূপীর পর আই ক্যান গেট ডাউন, বা প্রলয়ের পর আই ক্যান গেট ডাউন। সো বলবো এটাই যে বহুরূপী দেখতে এসেছি, আর ফিল্মের ট্রেলারটা দেখে অসম্ভব ভালো লেগেছে। শিবপ্রসাদ দা, আবির দা, তারপর রীতাবরী, কৌশানী, এভরিবডি ইজ ডান আ ওয়ান্ডারফুল জব। যতটুকু ট্রেলার দেখে বুঝলাম, তো আমি তো এখানে সিম্পলি সিনেমাটা দেখতে এসেছি, এনজয় করতে এসেছি, আর জানতে এসেছি কীভাবে সিনেমাটা আর কি আনফোল্ড হয়। এটা ছোটো পর্দা থেকে বড় পর্দা, তুমি প্রত্যেকটা ক্যারেক্টার যেগুলো বেছেছো সেগুলো একটা থেকে একটা ডিফারেন্ট, এবং সেক্ষেত্রেও বহুরূপী শব্দটা একদমই টাইটেলের সাথে মিলে যায়। একদম। উইন্ডোজেও কি কোনো রকম তোমাকে দেখা যেতে চলেছে খুব শীঘ্রই? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ আমার এনাদের যে কটা ফিল্ম বা যে ধরনের টপিকের উপর এনারা কাজ করেন আমার সত্যি খুব ভালো লাগে। আই রিয়েলি অ্যাডমায়ার ফিল্মস স্পেশালি ডান বাই উইন্ডোজ, অ্যান্ড সো আই এম হোপিং ফর আ নাইস ফিল্ম ওভার হিয়ার। যতটা দেখলাম তত অনবদ্য লেগেছে, মানে একটা সময়ও চোখের পলক আমি ফেলতে পারিনি। এবং আমি তোমাকে বলছি এই ছবিটার না একটা অদ্ভুত জিনিস, এই ছবিটার একটা ছবি দেখলে যেমন পরের বার আর দেখতে ইচ্ছা করে না, এই ছবিটার অসম্ভব রিপিট ভ্যালু আছে। মানে এক একটা সিন তোমার আরও 2-3 বার দেখতে ইচ্ছা করবে। প্রত্যেকে ভালো, প্রত্যেকে, এভরিবডি সো গুড। মানে একটা সিনেও যারা করেছেন তারাও অসাধারণ। তবে আমার ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত সবথেকে ফেভারিট হয়ে দাঁড়িয়েছে শিবুদা। মানে অনবদ্য শিবুদার অভিনয়। তো আমার পরের হাফটা দেখি কি হয়। এক্সাইটেড এই ছবিটার জন্য, সত্যি এক্সাইটেড। বাংলা, আমি প্রচণ্ড পরিমাণে বাংলা মশালা কমার্শিয়াল ছবির ভক্ত, একদম খোলাখুলি বলছি, বাংলা মশালা কমার্শিয়াল ছবির ভক্ত। যে ছবিটা আমরা এখন কম দেখতে পাই এবং যে ধরনের মশালা কমার্শিয়ালটা এখন দরকার, সেটা হচ্ছে বহুরূপী। একদম মাটির কাছের গল্প, খুব রিয়েলিস্টিক, কিন্তু মানে এন্টারটেনমেন্ট সেটাই হচ্ছে এখন। যে জায়গায় থামলো, মানে যে জায়গায় ইন্টারভেলটা হয়েছে,
এরপরে যা যা শুরু হবে সেটা বুঝতে পারছি, আমি সেটার জন্য ওয়েট করছি। ভাই আবিরদা আর রীতাবরীকে দেখেছে, এটা ফার্স্ট টাইম আমি মানে ইমাজিনও করতে পারি না শিবুদার কোশানি পেয়ারিংটা, বাট এখানে একদম মনে হচ্ছে না, ভেরি ন্যাচারাল অ্যান্ড সুপার কেমিস্ট্রি। আমার মনে হয় খুব ভালো করেছে দুজনেই, জাস্ট মানে এক্সেল্ড ও যা পারফর্ম করেছে সুপার। একটু বায়াসনেস কোশানির প্রতি বেশি থাকবে অবভিয়াসলি, বাড়ির লোক, কিছু করার নেই। সো আই থিঙ্ক ঝিমলি ইজ ফ্যাবুলাস। আর প্রত্যেকে অ্যান্ড এখন থেকে বোধহয় এরপর আমাকে মানে বাড়িতে ময়দামুখও শুনতে হবে এরপর। আমি আসলে সত্যি কথা বলতে কি আমি বাইরে শুটিং করছিলাম, আমি আজকে এয়ারপোর্ট থেকে সোজা এখানে এলাম, এখান থেকে সাউথ সিটি যাব, আর এক ভাই আর আমার প্রিমিয়ার। সো আমার কাছে পুজো মানে বাংলা ছবি। আমার নিজের ধারণা 3টে ছবি মানুষজন দেখবেন, খুব ভালো 3টে ছবির কাস্ট, ভালো পরিচালক। বহুরূপী আমার ট্রেলার খুব ভালো লেগেছে, টক্করেরও টেক্কারও ট্রেলার খুব ভালো লেগেছে, ইন্দ্রের শাস্ত্রীরও ট্রেলার খুব ভালো লেগেছে। এবং আমার মনে হয় এই যা দেখলাম ল্যান্ড করার পরে মানুষজন বেরিয়ে পড়েছেন, আমার মনে হয় 3টে ছবি মানুষজন দেখবেন। এইবারে আমার মনে হয় সংখ্যা একটু কম, ছবির সংখ্যা একটু কম, তাই জন্যে যে ছবিগুলো রিলিজ করেছে প্রত্যেকটা জাস্টিফাইড হবে। অ্যান্ড আমার আন্তরিক শুভেচ্ছা শিবুকে এবং নন্দিতাদিকে এবং এন্টায়ার টিমকে, বহুরূপী, এবং অফকোর্স বাকি আমি যাদের প্রিমিয়ারে যাব তাদের কথাও বলবো। টেক্কাকেও আমার, দেবকে, সৃজিতকে এবং তার এন্টায়ার টিমকে আমার শুভেচ্ছা, এবং অবশ্য মিঠুনদাকে শুভেচ্ছা জানানোর মতন সাহস আমার নেই, আমার থেকে অনেক বড়, আমরা শ্রদ্ধা করি, আমরা লুক আপন মিঠুনদা। সো মিঠুনদা কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্টলি বিট্টু মানে সোহম, ওরও ছবি, ওর প্রযোজনার ছবি, তো আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, একটু মাঝে মাঝে মিস করা ভালো, অপেক্ষাটা থাকবে পরের বছরের জন্য। সকাল থেকে অনেকগুলো হলই আমাদের ভর্তি যাচ্ছে এবং আগামী দিনগুলো জন্য আরও বেশি উৎসাহ রয়েছে, পুজোর দিনগুলো শুরু হচ্ছে। আর আজকে প্রিমিয়ার তোমরা সবাই দেখতে পাবে ছবিটা বড় পর্দায় প্রথমবার, তার জন্য আমি খুব এক্সাইটেড। একদম বহুরূপী বলে আজকে আমাদের বলা হয়েছে আমরা যেন রঙিন হয়ে আসি, এই আমি আজকে রঙিন হয়ে এসেছি। কিন্তু হ্যাঁ, ভেতরটা একটা সলিড কালার, কারণ আমার ভেতরের অনেকটাই অন্ধকারও রয়েছে, সেই জন্যে জোকস অ্যাপার্ট আমরা চেষ্টা করি উইন্ডোজের প্রতিবারই যখন ছবি রিলিজ হয় একটা কালার কি বলবো টোন রাখবার, কিন্তু বহুরূপীতে এত রং ছবিতেই রয়েছে, এইবারে ওই জন্য প্রিমিয়ারের কোনো একটা কালার কোড ডিসাইড করা মুশকিল ছিল, ওই জন্য কালারফুল, মাল্টি কালার। দর্শকের রেসপন্সও পাচ্ছি, আর ওরা যে আপ্লুত হয়ে পড়েছে এবং এত ভালোবাসা দিচ্ছে ছবিটা দেখে, সেটাতে আমাদের ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আরেকটা যেটা জিজ্ঞেস করবো, 3টে ছবি মুক্তি পাচ্ছে একই সাথে, সেই দিকে দাঁড়িয়ে বহুরূপীকে নিয়ে কতটা আশাবাদী? আমি 3টে ছবির জন্যই আশাবাদী, কারণ পুজোর সময় তো প্রত্যেকে ছবি দেখতে আসবে। আজকে যদি আমার ছবি দেখে, কালকে তাহলে পরের মানে সৃজিতের ছবি দেখবে, তারপরে দিন হয়তো প্রতিকৃতের ছবি দেখবে। 3টে ছবিই ভালো চলবে পুজোর সময়। 12 বছরের ভাবনা আজকে এরা মুক্তি পেল, এটা নিয়ে একটু বলো। 12 বছর ধরে পুষে রেখেছি এই গল্পটা, মনে মনে করতে তখন পারিনি, কারণ তখন আমাদের ক্ষমতা ছিল না, ফাইন্যান্সিয়ালি সেই ক্ষমতাটা ছিল না, কারণ ছবিটা বেশ বড় মাপের ছবি। আর এই ছবিটা যে ভালো করে বানাবো আমরা, সেই আমরা আশা করে রেখেছিলাম আর কি, সেই জন্যে তাড়াহুড়ো করে ছবিটা বানাইনি, যখন সময় হয়েছে ঠিক সেই সময়টাই আমরা ছবিটা বানিয়েছি। বহুরূপী, বাউল গান, এগুলো তো মাটির গান, মাটির মানুষদের নিয়ে তৈরি, তো হারিয়ে গেছে এখনকার দিনে। সেখানে কি মনে হয় বহুরূপী আবার সেই মানুষগুলোর জন্য সাধারণ মানুষের মনে আবার একটা জায়গা করে দিতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবে, সেটা আমরা মনে করি, এবং সেই জন্যে রাখা তাদের আমাদের ছবিতে, তাদের কন্ট্রিবিউশন মানে আমরা মাথায় তুলে রাখবো। আর শেষ একটা প্রশ্ন থাকবে, প্রশাসন তরফে জানানো হয়েছে যে সিনেমা এবং সিরিয়াল প্রযোজক পরিচালকদের দায়বদ্ধতা কোথাও হারিয়ে যাচ্ছে, ক্রাইম দেখানো হচ্ছে বলে সোসাইটিতে ক্রাইম বাড়ছে, যাতে ছবি এবং সিরিয়াল বয়কট করা হয়, প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। আজকে দাঁড়িয়ে তোমার ছবির মুক্তি, আরও অনেকগুলো ছবি মুক্তি পাচ্ছে, কি
পারে? আমার মনে হয় না সিনেমা কখনো মানুষকে ক্রাইমের দিকে ঠেলে দেবে না, জীবন ঠেলে দেয়, সিনেমা নয়। সিনেমা হচ্ছে একটা জায়গা যেখানে মানুষ আসে আনন্দ নিতে, এন্টারটেনমেন্ট নিতে, নিজেদের ভুলে যাবে, একটা অন্য জগৎ। আর যখন সিনেমা দেখে তারা জানে যে একটা অন্য জগতে তারা ঢুকছে, সেখানে রিয়ালিটির সাথে কোনো সম্পর্ক নেই। আমার 3টে গানের মধ্যে সবথেকে ভালো অ্যান্ড মানে যেটার সাথে আমার সবথেকে বেশি কানেকশন সেইটা বলবো ডাকাতিয়াবাসী, কারণ সবার আগে ওই গানটাই মানে ওই গানটাই রেকর্ড হয়েছিল এবং ওই গানটা একটা এরকম একটা ফোক এবং আইটেম নাম্বারের একটা অ্যামালগামেশন, তো ওটা খুব অদ্ভুত এবং খুব সুন্দর, মানে ভেরি ডিফারেন্ট দ্যান হোয়াট আই হ্যাভ ডান বিফোর। তো ওই গানটা খুব স্পেশাল আমার কাছে। পিরিতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। এই পিরিতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। বাংলা চলচ্চিত্র শিল্পী, আমি মনে করি পুজোর সময় নতুন ছবি রিলিজ করবে, তার জন্য একটু এরকম ভিড় হবে, ধুমধুমার হবে। এটাই বাঙালি চলচ্চিত্রের উৎসব বলে আমি মনে করি। সেটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় হোক, সৃজিত মুখোপাধ্যায় হোক, আর প্রতিকৃতি হোক। কিন্তু আমরা এই পুজোর সময়টাই, এই আপনারা এতজন এসছেন, বাংলা ছবির জন্য এতগুলো বুম বেরিয়ে এসছে, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে আশা করব যাতে বাঙালি দর্শকরা বাংলা ছবি দেখতে আসে হলে। থ্যাংক ইউ। এখন অবধি হাফ টাইম হয়েছে, আমি তো ভীষণ এনজয় করছি। আমি এভরি টাইম নন্দিতা ম্যাম, শিবুদার কোনো ছবি আসে, উই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু ইট। বাট এইটা মানে এটা একটা দারুণ চমক। আমি এরকম ছবি উইন্ডোজ যে ধরনের ছবি আমরা উইন্ডোজে দেখে অভ্যস্ত, তার থেকে ভীষণ আলাদা। ইটস এ থ্রিলার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অবশ্য লাস্ট কয়েকটা ছবি আমরা দেখছি উইন্ডোজ ইজ অলসো এক্সপেরিমেন্টিং, দারুণ লাগছে। এখন আই এম ওয়েটিং ফর দ্য সেকেন্ড হাফ। দিদি, আমরা বলতে শুনি যে বাংলা ছবি পাশে দাঁড়ায়, বাংলা ছবি পাশে দাঁড়ায়, কিন্তু আমরা দেখছি যে পুজো চলাকালীনও মানুষ কিন্তু হলমুখী হচ্ছে। তার জন্য কি বলবে যে ভালো ছবি হলে কি মানুষ? অ্যাবসলিউটলি, ছবি ভালো হলে মানুষ, আমরা সিনেমা ইজ এ মানে ইজ এ মিন অফ এন্টারটেনমেন্ট। তো ছবি যদি ভালো হয় মানুষ ডেফিনেটলি এমনিই আসবে এবং আমি খুবই আশাবাদী এই ছবিটা নিয়ে। আমি দেখছি বাংলা ছবির জয় হোক, বাংলা ছবি আরও বেশি করে দর্শকরা হলে দেখতে আসুন এবং ভালো বাংলা ছবিকে দর্শক সমর্থন করুন। বহুরূপী টিজার, ট্রেলার সমস্তটা তুমি হয়তো দেখেছো, কি বলবো কতখানি এক্সপেকটেশন? মাটির গন্ধ, মাটির টান, ওদের কনসিস্টেন্সি, কাজ করার ইচ্ছে, ভালোবাসা, সেটা সবটাই ওদের প্রোমো, ওদের টিজারে আমি দেখতে পেয়েছি। এবং এখানে এরকম একটা ছবি কেমন লেগেছে? আমি আগে ছবিটা দেখি, আমি এখনো দেখিনি, কিন্তু এটুকুনি বুঝতে পারছি উইন্ডোজ বা আমার লালটু দত্ত যে কাজই করেন, যেরকমই করেন, নন্দিতাদি এত সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে প্রেজেন্ট করেন যে ওটা একটু অন্যরকম হতে বাধ্য। বহুরূপী ট্রেলার দেখে, শুধু ট্রেলার না, ইনফ্যাক্ট আমি বলবো যে গান, বহুরূপীর গান দেখেও এক্সপেকটেশন তো মানে আকাশ ছোঁয়া। এবং আমি জানি যে এখন আমি দেখব নন্দিতা শিবুদা মানে ওনারা সবসময়ই উইন্ডোজ আমাদের সবসময় মানে পুজো হোক বা যে কোনো মরশুমেই হোক দারুণ সিনেমা উপহার করেছেন। আমার মনে হয় যে স্পেশালি গান যেভাবে ইউজ হয়েছে এই সিনেমায়, সেটা আগে হয়তো মানে বাংলায় হয়নি। তো আমি খুব এক্সাইটেড অ্যান্ড অবশ্যই মানে আমাদের সিনেমাও আসছে, আমার বস, ডিসেম্বরে। তার আগে বহুরূপী পুজোয় অলরেডি এসে গেছে। সবাই আসুন, হলে এসে বহুরূপী দেখুন, খুব ভালো লাগবে, এটাই আশা করছি। প্রথমেই জানাই পুজোর শুভেচ্ছা সবাইকে। মহাপঞ্চমী, আজকে পুজো শুরু হলো, আজ থেকে দেবীপক্ষের শুরু। আর পুজোর দিনে যে কটি বাংলা সিনেমা রিলিজ করেছে, প্রত্যেকটি বাংলা সিনেমার মানে আমি নিজেকেও এবং অন্যান্য বাংলা সিনেমার যারা প্রযোজক রয়েছেন, যারা পরিচালক রয়েছেন, তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, পুজোর ভালোবাসা সবাইকে জানালাম। বাংলা সিনেমার জন্য খুব ভালো দিন যে পুজোর সিনেমা রিলিজ করেছে এবং আশা করি দর্শকদের মন ভরাতে পারবো। আর বহুরূপী এই মুহূর্তে দাঁড়িয়ে এই 3টি সিনেমার ভেতরে ট্রেন্ডিংয়ে, টিকিট বিক্রি ট্রেন্ডিংয়ে নাম্বার 1-এ রয়েছে। কাজেই এটা
প্রযোজক এবং পরিচালক হিসেবে আমার কাছে খুবই গর্বের ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে বহুরূপী প্রায় 12,000 টিকিটের ট্রেন্ডিংয়ে চলে গেছে, উইচ ইজ আমাদের কাছে খুব খুব গর্বের। এটা আশা করব যে আজকে যারা দেখেছেন, যে কোনো থিয়েটারে, আমি কয়েকটি থিয়েটারে যেতে পেরেছিলাম, অভূতপূর্ব রিয়াকশন, তাদের ভালোবাসা। আশা করব আগামী দিনে আরও অনেক মানুষ দেখবেন। তাদের মন যদি ভরাতে পারি পরিচালক, প্রযোজক এবং অভিনেতা হিসেবে, এর থেকে পরম প্রাপ্তি আর কিছু হতে পারে না। পুজো ভালো কাটুক, সুখে থাকবেন, পরিবারের মানুষদের নিয়ে ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। খুব এক্সাইটেড লাগছে, খুব কনফিডেন্ট লাগছে, কারণ কি ছবি রিলিজ হওয়ার আগেই যখন গানগুলো হিট করে তখন একটা অন্যরকম ফিলিং। আর আমি মানে চিরকৃতজ্ঞ মানে উইন্ডোজের কাছে কি এটা আমার সেকেন্ড প্রজেক্ট উইথ দেম। ফার্স্টটা আমি দাবারু করেছি, আর এটা বহুরূপীটা একটা এমন ছবি কি মানে সবাই এই ছবিটা সারা জীবনের জন্য মানে মনে রাখবে। কারণ কি ব্যাংক ডাকাতি, চোর পুলিশের গল্প আগে এরম হয়নি, এরম থ্রিলার, এরম চেজ নিয়ে, এরম ধরনের অ্যাকশন সিকোয়েন্স নিয়ে কোনোদিন আগে ছবি হয়নি। আর আমি মিউজিক পরিচালক হিসাবে এইটুকু বলবো কি বিজিএমটাও অনেক চেষ্টা করেছি একটা অন্যরকম করার। আর আমার 32 বছরের যা মানে অভিজ্ঞতা মানে লোকগীতি নিয়ে, বা রেহমানের সঙ্গে যতদিন ছিলাম 8 বছর, বা যা কাজ করেছি বম্বেতে, সব কিছু ঢেলে দিয়েছি মানে এই ছবির মধ্যে। তো আমি সবাইকে বলবো কি মানে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি পারেন টিকিট বুক করে নিন, আর বহুরূপী গিয়ে ভোগ করুন। কোন গানটা? 3টে গান আছে। যেই গানটা বিশাল হিট করেছে ওটাই গাই, আমার গান যেটা, একটা তো শিমুল পলাশ, আর একটা ডাকাতিয়াবাসী। বুকের মাঝে আগুন আমার ফাগুন 12 মাসি, চমকে দিয়ে খেলে বেড়ায় ডাকাতিয়াবাসী। পীড়িত আমার ভ্রমর পরাণ সেই মধুরী খোঁজে, কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে। পীড়িতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পীড়িত রে। বলবো যে প্রত্যেক পুজো মানে মানুষের উৎসব, আর এইটা দেবী কতখানি ভগবান ইত্যাদির থেকেও মানুষ বড় এই উৎসবের মূল কথা। তা সেখানে দেবীর নৈবেদ্য দেয়া হয়, তা উইন্ডোজ প্রতি বছর তাদের নৈবেদ্য সাজিয়ে নিয়ে আসে। বহুরূপী এরকম একটা অসাধারণ গল্প, অসাধারণ তার বিস্তার এবং ট্রিটমেন্ট, যেটা অন্য স্টোরি টেলিংয়ে থাকে না জেনারেলি। তার বাইরে গিয়ে উইন্ডোজ কাজ করে। আশা করি সেই নৈবেদ্য মানুষ যে ঢল তারা গ্রহণ করবে এবং কি বলবো, তাদের ভালো লাগবে, এন্টারটেনমেন্ট করবে। অ্যাট দ্য সেম টাইম একটা বড় মেসেজ আছে, ভালোবাসাই সব কিছু। তাই এইটাই আসল কথা। ভালো এই খারাপ সময়ের মধ্যেও ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখা, যেটা উইন্ডোজ বারবার এই কাজটা বছরের পর বছর করে যায়। এইটুকুই আমার বলা। দেখো, বিষয়টা হচ্ছে এই যে গ্রাম শহর আলাদা করো, দুটো জিনিস ভূমি থেকে হয় বাবুরে। একটা হচ্ছে মানুষের খাদ্য, আরেকটা মানুষের সংস্কৃতি। সেই তাকে কোনোদিন কেউ ভুলতে পারে না। মানুষের জন্মটাই নারীর টান বলে, তো সেই নারীর টান হচ্ছে এই সংস্কৃতি। তার মধ্যে প্রত্যন্ত মানুষগুলোর সুখ দুঃখ, ব্যথা বেদনা, তাদের ফর্ম সব কিছু মিলে উঠে আসে মাটি থেকেই। ফলে এই মাটিটাকেই উইন্ডোজ বারে বারে হাজির করে গল্পের মধ্যে দিয়ে।
টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।